দর্শক, চাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আপনি তো চাকসু নির্বাচনের বিভিন্ন তথ্য নিয়ে আমাদের সাথে সংবাদ সংযোগগুলোতে যুক্ত রয়েছেন। প্রথম প্রহর চলছে, ভোটারদের ভিড় কেমন দেখছেন জানাবেন, আর নিরাপত্তার সার্বিক পরিবেশ কেমন দেখছেন সেখানে সবকিছু জানাবেন আমাদের। লাবণী, যেমনটি বলছেন, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনের ভোট দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে শাটল ট্রেনের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি শাটল ট্রেনের যে উপচে পড়া ভিড়, শিক্ষার্থীরা আসলে আগ্রহ এবং তাদের যে উচ্ছ্বাস, দীর্ঘ ৩৫ বছর পরে আসলে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। আমরা আসলে এখন আছি, মোট তো আসলে 5টি কেন্দ্র, সেই 5টি কেন্দ্রের আসলে একটি কেন্দ্রে আমরা আছি, সেটি হলো আইটি সেন্টার, আইটি ভবন বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয় আইটি ভবনে আসলে ভোট দিবেন সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা, এবং এখানে কেন্দ্র শুধু একটাই। এবং এর বাইরে যেগুলো রয়েছে, এর বাইরে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো হলো কিন্তু একাধিক হল, সেখানে আসলে একাধিক হলের শিক্ষার্থীরা সেখানে ভোট দিতে পারবেন। যেহেতু সোহরাওয়ার্দী হল এবং কলা ফ্যাকাল্টির শিক্ষার্থী তুলনামূলকভাবে বেশি, এজন্য একটি এই আইটি ভবনে শুধুমাত্র একটি হলেরই ভোট গ্রহণ হবে। এখানে যেই কেন্দ্র ভোট কক্ষ রয়েছে 8টি, এবং প্রতিটি কক্ষই কিন্তু আলাদা আলাদা গোপন বুথ রয়েছে। সেটি হলো 10 থেকে প্রায় 20টির মতো করে প্রত্যেকটা রুমের আকার অনুযায়ী আসলে সেখানে বুথগুলো বসানো হয়েছে। এবং আমি যদি একটু বলি লাবণী, আসলে 9টার সময় আসলে আমাদের জানানো হয়েছিল যে ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে দেখেছি, তারা যেমনটি জানিয়েছেন 9:30 থেকে আসলে ভোট গ্রহণ শুরু হবে। এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু আসলে ভোট কেন্দ্রের বাইরে আসা শুরু করেছে, এবং তারা আসলে 9:30 থেকে ভোট দিতে পারবে এবং চলবে 4টা পর্যন্ত। এরপর থেকে কিন্তু ভোটের যেই গণনা কার্যক্রম শুরু হবে 4টার পর থেকে। এবং আমরা আসলে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস দেখেছি, তারা আসলে দীর্ঘদিন পরে তাদের যে অধিকারের যে প্ল্যাটফর্ম সেই চাকসু নির্বাচনে ভোট দিতে আসবেন। এবং এই কেন্দ্রে আসলে ভোট দিবেন প্রায় 4,000-এর অধিক শিক্ষার্থী। এবং তারা আসলে যেহেতু একটি কেন্দ্রে এখানে এই কেন্দ্রে আমরা যে কেন্দ্রে অবস্থান করছি, সেই কেন্দ্রে আসলে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী রয়েছে তিনি ভোট দিবেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি রয়েছেন তারাও এখানে ভোট দিবেন। এবং আমরা 9:30 পর থেকে কিন্তু আসলে দেখতে পাবো যে শিক্ষার্থীদের যেই উপস্থিতি, শিক্ষার্থীর মানে ভোট কেন্দ্র উপস্থিতি এবং ভোট দান। ইতিমধ্যে আসলে তাদের যেই ব্যালট বক্স, নির্বাচনে ব্যালট বক্স চলে এসেছে কেন্দ্রে, এবং ব্যালট বক্সগুলো সাংবাদিকদের সামনেই উন্মুক্ত করে রাখা হয়েছে। এবং যখন থেকে ভোট গ্রহণ শুরু হবে তখন থেকে কিন্তু এটি বন্ধ করা হবে। এবং বিশ্ববিদ্যালয়ের পুরো জায়গায় কিন্তু আসলে সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে, শুধুমাত্র গোপন বুথ বাদে সব জায়গায় তারা আসলে যেতে পারবেন এবং সেখানে আসলে গিয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। যেহেতু তারা একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন, সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আসলে তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে। এবং ভোটার তালিকা কিন্তু ছবি সংবলিত থাকবে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ছবি সংবলিত থাকবে, যাতে করে এখানে আসলে কোনো প্রক্সি ভোট অথবা কোনো নকল ভোট, জাল ভোট দিতে না পারে। এবং ভোট গ্রহণটা হবে মূলত ওএমআর পদ্ধতিতে, এবং তার বৃত্ত বরাটের মাধ্যমে ভোট দিবেন। এবং শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী 40টা ভোট দেওয়ার জন্য 10 মিনিট করে সময় পাবেন। মোট ভোট 40টা, এবং 40টা ভোটের মধ্যে 26টা ভোট হলো কেন্দ্রীয় সংসদে, এবং হল সংসদে 14টি ভোট। এখানে যেহেতু সোহরাওয়ার্দী হলের ভোট গ্রহণ হবে, এখানে আসলে সোহরাওয়ার্দী হলের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা হলে থাকতেছেন অথবা যারা বাইরে আছেন, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে হলের পরিমাণ কম এবং আবাসিক সংকট রয়েছে, সেই জায়গা থেকে আসলে হলের বাইরে অধিক শিক্ষার্থী রয়েছে যারা আসলে শহর থেকে ক্যাম্পাসের আশেপাশে কটেজ থেকে এখানে ভোট দিতে আসবে। এবং এখানকার যে আসলে নির্বাচন কমিশন তারা প্রত্যাশা করছে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজিত হবে, এবং নিরাপত্তা ব্যবস্থাও আসলে বাড়ানো হয়েছে। প্রায় 1200 নিরাপত্তা রক্ষার লক্ষ্যে 1200 আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা আসলে টহল দিচ্ছেন, এবং তারা আসলে নিরাপত্তার জোরদারের লক্ষ্যে কাজ করছেন। তো নিরাপত্তা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদী। পাশাপাশি যদি একটু বলি যে এখানে আসলে নির্বাচন কমিশন জানিয়েছে যে আসলে তাদের যে ভোটার যে উপস্থিতি, সেই উপস্থিতি নিয়ে তারা মনে করছেন যে আসলে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে ভালোই হবে। এবং তারা যেহেতু নিরাপত্তার ব্যাপারগুলোতে এখন পর্যন্ত আসলে সোচ্চার রয়েছেন, তারা আসলে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা প্রকাশ করেনি। তো আসলে এই যে আসলে আমরা যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছি, এখানে আসলে পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা বসবেন, তারা বসে আসলে ভোটের কার্যক্রম সবকিছু পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি এখানে রিটার্নিং অফিসার থাকবেন,
প্রিজাইডিং অফিসার থাকবেন, সহকারী রিটার্নিং অফিসার থাকবেন, তারা আসলে ভোটের যে যাবতীয় কার্যক্রম সেগুলো পরিচালনা করেন। পাশাপাশি প্রত্যেকটা কক্ষে কিন্তু প্রত্যেকটা ভবনে অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। তারা আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো আসলে পর্যবেক্ষণ করবে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন একটি ভোট পরিচালনা হয় সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু আসলে স্ট্রাইকিং ফোর্সও রেখেছে, যাতে উদ্ভূত পরিস্থিতি কোনোভাবে অপ্রত্যাশিত পরিস্থিতি ঘটলে যেন তারা আসলে সেটি মোকাবেলা যেন কাজ করতে পারেন। এবং 9:30 থেকে আসলে আমাদেরকে ভোট কেন্দ্র থেকে জানানো হয় 9:30 থেকে আসলে তারা ভোট গ্রহণ শুরু করবেন এবং তারা আসলে ইতিমধ্যে ভোটের যত প্রস্তুতি রয়েছে সেই সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা আসলে এখন অপেক্ষা যে কখন থেকে আসলে শিক্ষার্থীরা ভোট দিতে আসবেন এবং ভোটের আসলে যে সংখ্যা সেই ভোটারদের উপস্থিতি সেটা আমরা আসলে সুনির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে অনেক বেশি এবং আমরা আসলে বুঝতে পারবো যখন ভোট দেওয়া শুরু করবে তখন আসলে শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সংখ্যা রয়েছে কিনা, পাশাপাশি হলো তাদের উপস্থিতি কেমন। লাবণী। শুভ্র, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা চাকসু নির্বাচনের বিভিন্ন তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র।